হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাস্তা বিস্কিট। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা শুধুমাত্র 1 কাপ ময়দা 1 কাপ সুজি দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। এটা বানানোর জন্য এখানে আমি ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আর 1 স্পুন এলাচি পাউডার নিয়েছি। আর নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা। আর নিয়েছি 4 স্পুন ঘি আর 4 স্পুন রিফাইন অয়েল। এটা আমি আগে থেকে মিক্সড করে রেখে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুধু রিফাইন তেলেও এটা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি হাফ গ্লাস দুধ নিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়ে নেব। এবার এই প্লেটের মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাটাও নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। আমি আমার স্বাদ মতো চিনিটা আমি ইউজ করছি। আর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। একই সঙ্গে এলাচি পাউডারটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা সুন্দর করে মেখে নেব। এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প তেল ঢালতে থাকবো আর এটা আমি মাখতে থাকবো। এইভাবে সুন্দর করে মাখবো। আবারও একটু তেল দিয়ে আবারও মাখতে থাকবো। এটা আমি অল্প অল্প তেল দিয়ে এটা এইভাবে মেখে নেব। এবার আমি 1 স্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার একটু লবণটা পছন্দ, ওর জন্য আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। এভাবে অল্প করে দুধ দেবো আর এভাবে মাখতে থাকবো। আর এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, ওর জন্য দুধটা আমি পরিমাণ মতো কিন্তু ইউজ করব। এইভাবে মেখে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। আবারও একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। আবারও একটু মেখে নেব এটা। এভাবে সুন্দর করে মেখে মাখাটা আমার সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা এটা আমি একবার দেখে নেব। এভাবে মাখাটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর জালিদার হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এটা আমার মাখা সম্পূর্ণ ঠিক আছে।
এবার আমি এটা এইভাবে গোল করে এটা আমি 30 মিনিট এটা আমি রেস্টে রেখে দেব। উপর থেকে একটা প্লেট দিয়ে দেব। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটা কিন্তু ওঠাতেই কিন্তু ভেঙে যাচ্ছে, মানে বুঝতেই পারছেন এটা সম্পূর্ণ কিন্তু আমার মাখাটা ঠিক আছে। এবার আমি এইভাবে একটু একটু লেচি এইভাবে কেটে নেব আর দুই হাতের সাহায্যে এইভাবে গোল গোল বল আকারে বানিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে বিভিন্ন শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নেব। এবার এই ছাঁকনির উপর এইভাবে এটা রেখে এরভাবে একটু চাপ দিয়ে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন আমি বানিয়ে নিয়েছি। এভাবে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেব। আমি কিছুটা লম্বা শেপ দিয়েও বানিয়ে নেব। আবারও বলছি, শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এগুলো আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে বিস্কিটগুলো ফ্রাই করে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি বিস্কিটগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি হাইতে রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলো আমি ভাজতে থাকবো। এইভাবে উপরে একটু তেল এভাবে দিয়ে দেব। একদিক আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি পাল্টিয়ে নেব। এইভাবে ছাঁকনি দিয়ে এইভাবে আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এগুলো ধীরে ধীরে পাল্টে নিতে হবে, নয়তো কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। ভাজা এগুলো আমার হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে কিন্তু এগুলো ভেজে নিয়েছি। এবার আমি এভাবে চাকনি দিয়ে এভাবে একটু ঝেড়ে উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপার আমি নিয়ে নিয়েছি প্লেটের উপর, এতে করে কিন্তু এর গায়ে যে তেলগুলো লেগে আছে এগুলো পেপারে টেনে নেব। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু ঘরে এটা ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।